আসসালামু আলাইকুম। আমি ইয়াসমিন ফেরদৌস। আমি পেশায় একজন ডায়েটিশিয়ান। আমি আজিমপুর ঢাকা থেকে বলছি। আমি চিকিৎসা ফাউন্ডেশনের একটি অনলাইন কোর্স CGOA সার্টিফিকেট ইন গাইনোকোলজি অঙ্কোলজি অ্যাওয়ারনেস কোর্সের একজন নিয়মিত প্রশিক্ষার্থী। আমাদের প্রশিক্ষক ছিলেন ডাক্তার মিজানুর রহমান স্যার ও ডাক্তার পবিত্র কুমার শীল। তারা দুজনেই অত্যন্ত সুন্দরভাবে আমাদেরকে কোর্সটি সম্পন্ন করেছেন এবং সুন্দরভাবে আমাদের সাবলীল ভাষায় সুন্দরভাবে আমাদেরকে বুঝিয়েছেন। কোর্সটি করে আমি অনেক উপকৃত হয়েছি। এই কোর্সটি আসলে নারীদের ক্যান্সার রোগের সচেতনতার বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত একটি ফ্রি কোর্স। কোর্সে আমার রোল নাম্বার ছিল CFBD CGOA 104251446। আজ আমি একটি টপিক সম্পর্কে আলোচনা করব। সেটা হচ্ছে নারীদের মধ্যে যেসব ক্যান্সার হয় তার প্রকারভেদগুলো। সবচেয়ে বেশি শনাক্তকারী ক্যান্সার হচ্ছে নারী ক্যান্সার, হচ্ছে ব্রেস্ট ক্যান্সার বা স্তন ক্যান্সার, জরায়ুর মুখের ক্যান্সার বা সার্ভাইকাল ক্যান্সার, এটা দ্বিতীয় সর্বাধিক ক্যান্সার। তারপরে ডিম্বাশয়ের ক্যান্সার, ওভারিয়ান ক্যান্সার, গর্ভাশয়ের ক্যান্সার বা এন্ডোমেট্রিয়াল বা ইউটেরিয়ান ক্যান্সার, লিভার, থাইরয়েড, কোলন, পাকস্থলী ক্যান্সারও হতে পারে। তুলনামূলকভাবে কম হলেও এই ক্যান্সারগুলো হয়। নারীদের ক্যান্সারের সাধারণত ঝুঁকিসমূহ ও কারণসমূহগুলো হচ্ছে জেনেটিক বা বংশগত ঝুঁকি, যে আসলে পরিবারের অন্য সদস্যদের যদি ক্যান্সারের ইতিহাস থাকে সেক্ষেত্রে ক্যান্সারের ঝুঁকিটা বাড়ে। হরমোনজনিত পরিবর্তন বা জন্ম নিয়ন্ত্রণ বড়ি বা পিল যদি দীর্ঘ সময় ধরে খাওয়া হয় সেক্ষেত্রে ক্যান্সারের ঝুঁকি বাড়ে। হিউম্যান প্যাপিলোমা ভাইরাস সংক্রমণ, যেটা হচ্ছে জরায়ুর মুখ ক্যান্সারের প্রধান কারণ হচ্ছে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস সংক্রমণ। অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস বা স্থূলতা, অনেক বেশি মোটা হয়ে যায়, অতিরিক্ত ওজন, ফাস্টফুড, প্রক্রিয়াজাত খাবার যদি খাওয়া হয় সেক্ষেত্রেও ওজন বেড়ে যেতে পারে এবং ক্যান্সারের ঝুঁকি বাড়ে। ধূমপান, অ্যালকোহল গ্রহণ, এগুলো যদি সরাসরি স্তন ও জরায়ুর ক্যান্সারের সাথে সাধারণত এগুলো সম্পর্কিত। শারীরিক অনিয়ম বা ব্যায়ামের অভাব, অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস, বিয়ে বা প্রথম সন্তানের জন্মদানের ক্ষেত্রে বিলম্বদান, এসব নানাবিধ কারণেও ক্যান্সারের ঝুঁকি বাড়তে পারে। তো সেক্ষেত্রে আমাদের লাইফস্টাইল পরিবর্তন করতে হবে বা জীবনধারাটা পরিবর্তন করতে হবে। পরিবর্তন করলে আমাদের ক্যান্সার ঝুঁকিটা অনেক কমে যাবে এবং ক্যান্সার সম্পর্কে অনেক সচেতনতা বাড়াতে হবে। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ চিকিৎসা ফাউন্ডেশনকে।